আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। যদি এই মুসলমানের ভিতর থেকে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মা বোনরা যত শিক্ষিত যত লোক থাকেন, আমার প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আপনি নামাজ পড়েন বা না পড়েন আপনার ব্যাপার, আপনাকে কোনো আলেম ওলামা বাধা দিবে না। আমার কথা কিন্তু বুঝতে হবে। এই যুবক, আমার কথা বোঝা যায়? বাজারে কথা বলে না, বোঝা যায়? তোমাদের কাছে আমি প্রশ্ন করব, মাত্র 2টা প্রশ্ন করব। যদি আমার প্রশ্নের জবাব তুমি দিতে পারো, নামাজ পড়লে পড়ো, না পড়লে তোমার ব্যাপার, কেউ কিছু তোমাকে বলবে না। আর যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারো, আমি তোমাদেরকে 2টা পথ আজকে দেখাবো। আমার কথা, আমার ওই পথ 2টা, রাস্তা 2টা মেনে নিতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার একটু লিল্লাহি ওয়া তাআলা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের ভিতরে 30টা পারা আল্লাহ বান্দার জন্য নিয়ামত রেখেছেন। আমি কিন্তু আস্তে আস্তে তোমাদের প্রশ্নের দিকে যাচ্ছি। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। যদি তোমরা মনোযোগ দিয়ে সহকারে শোনো, তাহলে 2টা উপকার। একটা হলো কথাগুলি হৃদয়ঙ্গম হবে, আর একটা আই কন্টাক্টটা আমার দিকে থাকলে কথাগুলি বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক বান্দার জন্য 30 পারা কোরআন রেখেছেন। বান্দার জন্য অসংখ্য নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত, জোরে চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। কতটা? জবাব দেওয়া লাগবে কিন্তু। কতটা? 114টা সূরা বান্দার জন্য কি? আওয়াজ করে না বাবা, আওয়াজ করা লাগবে তো। এই সূরাগুলোকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। 86টি সূরা নাযিল হয়েছে মক্কায়। এই সূরাগুলিকে মাকিয়া বা মাক্কিয়া বলে। আর 28টি সূরা নাযিল হয়েছে মদিনায়। এই সূরাগুলিকে মাদানিয়া বা মাদানী সূরা বলা হয়। 28 এবং 86 আপনি যদি যোগ করে দেখেন, সূরার সংখ্যা হয় 100। কথা বলে না, 114। 114 খান সূরার ভিতর থেকে 41 নম্বর সূরা, সূরা হামিম শরীফের 30 নম্বর আয়াত, 30 এবং 29 এবং 30 এবং 31 নম্বর এই 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরাটার ভিতরে 54টি আয়াত রয়েছে। তার ভিতর থেকে 30 এবং 31 নম্বর আয়াত আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ পাক যে বিষয়গুলি বলেছেন, এই বিষয়গুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলতে চাই। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ।